8,000 কোটি টাকার এরোপ্লেন চড়েন প্রধানমন্ত্রী, 20,000 কোটি টাকা দিয়ে সেন্ট্রাল ভিস্তা বানিয়েছেন, 10 লক্ষ টাকার সুটবুট পরেন, 1.5 লাখ টাকার বুক পকেটে পেন থাকে, ব্যাপারই আলাদা। উনি নাকি প্রধান সেবক। প্রধান সেবকের যদি এরকম হাবভাব হয়, এরকম জীবনযাপন হয়, তাহলে তো আমাকে বলতে হচ্ছে যে সেবক কথাটার মানেই আপনি পাল্টে দিয়েছেন। যে নিজেকেই বলছে বিশ্বগুরু, তাকেও আমরা কি বলবো? তাই না? আমরা বলি গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরু দেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু তো নিজেকে গুরু বলে না মানুষ। আপনি কাউকে গুরু মানলে তবে সে গুরু হবে আপনার কাছে। নরেন্দ্র মোদী বলছে আমি বিশ্বগুরু, কেউ বলছে উনি ঈশ্বরের অবতার, কেউ বলছেন উনি স্বয়ং ঈশ্বর। এদিক ওদিক নেই, কোনো নেগোসিয়েশন নেই, সোজা ঈশ্বর। কাজে সে হোক, তাতে অসুবিধা নেই, কিন্তু আমি ঈশ্বরকে এটাই বলতে চাই, ঈশ্বর মন্দির বানাক, তাতে সমস্যা নেই, কিন্তু তার সাথে কয়েকটা হাসপাতাল বানাক, তার সাথে কয়েকটা ইউনিভার্সিটি বানাক, তার সাথে কয়েকটা স্কুল বানাক, তার সাথে কয়েকটা স্বাস্থ্যকেন্দ্র বানাক, তার সাথে বেকার যুবকদেরকে চাকরি দিন, তার সঙ্গে গরিব মা বোনেদের মাথার উপর ছাদ দিন, তার সঙ্গে বাংলার যে বঞ্চনায় বৈমাতৃসুলভ আচরণ, যে বাংলার মানুষকে হাতে তো মারতে পারবো না, ভাতে মেরে দিতে হবে। কিভাবে ভাতে মারবে? 100 দিনের কাজের টাকা আটকে। কিভাবে টাকা মারবে? আবাস যোজনার টাকা আটকে। কিভাবে ভাতে মারবে? মিড ডে মিলের টাকা আটকে, জিএসটির টাকা আটকে, রাস্তাঘাটের টাকা আটকে। এই লড়াই নিজের সাংবিধানিক অধিকারকে রক্ষা করার লড়াই, এই লড়াই সংবিধানকে সুরক্ষিত রাখার লড়াই। আগামী দিন পশ্চিমবঙ্গের ফ্রি থিঙ্কিং, ফ্রি লিভিং মানুষ, যারা সুন্দরভাবে, সহজভাবে, সরলভাবে, যারা উদাত্ত কণ্ঠে গান গায়, যারা বিকশিত চিত্র নিয়ে ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, বাংলার মানুষ আমরা কি নিয়ে বাঁচি? আমরা স্বাধীনভাবে বাঁচি। আজকে এমন একটা সরকার, বিজেপির সরকার, তাদেরকে যদি আপনি এক টুকরো মাটি দেন, আপনারা মাথার ওপর উঠে তারা নৃত্য করবেন।